नमस्कार बंधुरा केमन आছেন কুয়াশিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। आज শনিবার, आज তো করবীর বাড়ির পুজো আছে, ওখানে তো যাবই। তার আগে আমি যাচ্ছি আমাদের ছেলেদের স্কুলের পেরেন্টস মিটিংয়ে। সকাল স্কুলে এসেছি আর এখন 7:30 বাজে। সবাইকে শুভ সকাল। সকাল থেকে আজকে ব্লগটা চালু করছি আর স্কুলে আজ মিটিং আছে। তো শেষ হলো, এখন বাড়ি ফিরছি। আর এখানে আমাদের স্কুলের আছে, শনিবার হয়, এটা হচ্ছে মানে প্র্যাকটিস থাকে বাচ্চাদের, যে 15ই আগস্ট, রিপাবলিক ডে, 26 জানুয়ারি সব কিছু যে প্র্যাকটিস হয়, সেই জন্য ওই যে বাজনা বাজছে। আর এখন বাড়ি ফিরছি, যে এনাকে নিয়ে বাড়ি ফিরবো। গাড়িটা ভিজে গেছে, বৃষ্টি পড়ছে। আর অংশুতে চলে গেছে মনিকার সঙ্গে। আমার ছেলেরাও আসবে, আবার 10টা থেকে ড্রয়িং আছে স্কুলে। এখন বাড়ি ফিরি। আর এখন তো রেডি হয়ে গেছি। স্কুল থেকে এসে একটু চা খেলাম। আর এই কাপড়টা তো আনিয়েছিলাম, ওর জন্যই আনিয়েছিলাম গ্রাম থেকে, কারণ আমি যেহেতু জানতাম পুজো আছে আর আমাদের তাঁতের কাপড়ই তো বেস্ট, সেই জন্য এই তাঁতের কাপড়টা আর এই তো কিনে নিয়ে এসেছিলাম। দেখালাম এটা মানে করবীর জন্য এটা, আর দীপুর জন্য এটা, এগুলো নেওয়া হয়েছে। আর এখানে ফল নিয়েছি, আর নিয়েছি 5 রকম ফল। আর নেবো ফুল, নেবো ফুলটা আনতে বলেছি, ফুলটা নিয়ে এলে এখন রেডি হয়ে যাবো। আর সুইটিকে কিছু দিলাম না, কারণ সামনেই রাখি আছে, তারপর ভাইফোঁটা, তারপর আবার ডিসেম্বর মাসে ওর বার্থডে, পরপর 3টে। ওই জন্য ভাবলাম ওকে এখন দেবো না, একবারে রাখিতেই দেবো। আর এখন যাবো পুজো বাড়ি। রেডি হয়ে গেছি, পুজো বাড়ি যাবো। সাদা শাড়ি আর সব কিছু রেডি। আর এখানে আমিও রেডি হয়েছি। আর এই যে আমাদের দেখতে পাওয়া যায়নি, এদিকে রেডি হয়ে গেছে, দুজনেই রেডি হয়ে গেছি সাদা সাদা শাড়ি পরে। আর এবার যাব। আর ছেলেরা তো ড্রয়িংয়ে গেছে, ড্রয়িং থেকে নিয়ে এসে ওদের পাপা ছাড়তে যাবে না, মানে ওদের পাপাও যাবে ড্রয়িং থেকে নিয়ে আসার পর। এখন আমরা দেখি রিক্সায় করে যাই কি, যদি ছেড়ে দিয়ে আসে তাড়াতাড়ি পৌঁছে যাবো। রিক্সায় করে যেতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। আর অলরেডি বেজে গেছে 10:30, 11:45। ঠিক আছে, ওদের বাড়ি গিয়ে দেখা হবে। লেট হয়ে গেছিল, ছেড়ে দিয়ে গেল। হ্যাঁ, আমাদের তো লেট হয়ে গেছিল, এখন ছেড়ে দিয়ে গেল। আর ছেলেদেরকে আনতে যাবে। আর আমরা চলে এসেছি। দুজনকে যাই করে গাড়িতে করে নিয়ে এলো, কারণ রিক্সায় করে আসতে গেলে, টাটা সার্ভিস করে আসতে, ওভারব্রিজ ক্রস করতে, সেই জন্য গাড়িতে করেই দিয়ে গেল। আর এই যে সেদিনকে তো রাত্রিরে দেখিয়েছিলাম করবী বিল্ডিং, এটা দিনের বেলা দেখাচ্ছি। দেখুন, অনেকটা বড় বিল্ডিং, খুব সুন্দর জায়গা। আর এই যে চারিদিকটা ওপর থেকে আবার দেখাবো। ও তো চলে গেল। আর এই যে এখানে আমি আর অর্পিতা যাচ্ছি, সে আগিয়ে গেছে আমাকে ফেলে রেখে। মানে কাজ হচ্ছে এখানে, পাশে বিল্ডিং হচ্ছে। আর এসে গেছি, এটা দিনের বেলা দেখুন ওদের বিল্ডিংটা। আর দেখ, দুটো ক্যামেরাম্যান এক জায়গায় হলে যা হয়, ক্যামেরা ধরেই আছে ম্যাডাম। হ্যাঁ, দুটো ইউটিউবার, দুজনকে দেখাও। আর এই যে ওদের বিল্ডিং দিনের বেলা দেখুন। আর এখানে জলে পড়ে আছে, गार्डनटाई एरकम है, किंतु किसर गार्डन आमियो जानी ना। ये अलग से गार्डन है, ये गार्डन अलग से है। कौन सा बिल्डिंग का ये गार्डन, कौन सा बिल्डिंग का? अच्छा, सबका है। अच्छा, এটা খেলারই গার্ডেন। বৃষ্টি এসে গেছে ঝিরঝির করে, এখন যাচ্ছি। চলুন, হ্যাঁ চলে ওদের বাড়ি পৌঁছে গেছি। আর এখানে সব পুজোর জোগাড় হয়ে গেছে, অনেকটাই এখনও বাকি আছে। এই যে ঠাকুরমশাই, আর আমাদের এদিকেরই ঠাকুরমশাই, চেনা জানাই, মানে আমরা যেখানে থাকি ঠাকুরমশাই ছেলে মেয়ে আমার ছেলেদের সঙ্গে ড্রয়িং করতো। এখন তো 10th হয়ে গেছে। আর ওরা এখনও রেডি হয়নি, কারণ এখানে পুজোর জোগাড়টা করবীকে একাকেই করতে হচ্ছিলো তখন, দুজনে মিলে ওরা, দীপু আরও। এখন আমরা এসেছি একটু জোগাড়গুলো করবো, নৈবেদ্যটা সাজাবো। আমি নৈবেদ্যের ফলটা কেটে নিলাম, মানে নৈবেদ্যটা সাজিয়েছি, তো পুরোটা সাজাবো। আর ওই গ্রহ পূজা হবে। আর এখানে অর্পিতা চন্দন ঘষছে, সুইটি ওখানে তুলসী পাতাগুলো করে দিচ্ছে। পুজো চালু হয়নি এখনও, সব জোগাড় চলছে। পড়েছিলাম, জোগাড়গুলো হচ্ছে সবাই মিলেই। এখানে ঠাকুরমশাই সিন্নি মাখা চালু করেছেন। আর চন্দন বেটে ওখানে কাজু করে দিল।
আর আমি এখানে পান সাজছি। কি করছিস? পান সাজাচ্ছিস? পুজোতে লাগবে, তাই জন্য শতাব্দী হচ্ছে পান সাজাচ্ছে। পানটা হয়েছে। আর এখানে জোগাড় মোটামুটি হয়ে গেছে। নবগ্রহের সমেত গাছা করে দুর্বা নটি পাতা সহিত ঘুমে আহতি দেওয়া হবে। আচ্ছা, এইগুলো যে করছে ওইগুলো, তাই তো? হ্যাঁ, এই দুর্বাগুলো নবগ্রহে দেওয়া হবে। ওই যে ঠাকুরমশাই বললেন 9টা করে নবগ্রহে আহুতি দেওয়া হবে। আর ঠাকুরমশাই আমাদের ওখানে দুর্গা পুজো করে, আমাদের যে ইষ্টের আমাদের সামনাসামনি যে আমরা যেটাই অঞ্জলি দিতে যাই, দুর্গা ঠাকুর পুজোতে দেখিয়েছি, ওখানেই ঠাকুরমশাই পুজো করেন। রেডি হয়ে গেছে। আর এই যে অর্পিতা আমি এগুলো করছি। এখানে তো মোটামুটি জোগাড় কমপ্লিট হয়ে গেছে। আর প্রথমে এখানে গৃহপ্রবেশের পুজোটা একটু করে দেবেন, কারণ গৃহপ্রবেশ হয়ে গিয়েছিলো, তাও আমরা বললাম একটু গৃহপ্রবেশের পুজোটাও যেমন হয় সেরকম করিয়ে দিতে। তো এখন হবে। আর এখানে দুর্বার চলছে, এদিক দিয়ে দেখাই বাইরেটা কাজ হচ্ছে আর বৃষ্টি হচ্ছে, সামনেটা ফাঁকা। সেদিনকে তো দেখিয়েছিলাম, কিন্তু রাত্রিবেলা। কিচেন বাইরেটা, চারিদিকে বিল্ডিং। এই তো পাশের বিল্ডিংটা যে ঢালাই হচ্ছে একটা পার্ট, সেই জন্য আওয়াজ হচ্ছে সমানে। বাড়ি থেকে বেরিয়েই রোড। আর আমার ছেলেরা তো এখনও এসে পৌঁছায়নি, বাড়ি পৌঁছে গেছে, ফোন করেছে আসতে হয়তো টাইম লাগবে। স্নান টান করবে, সেরকম কিছু খেয়ে যায়নি, খাবে তারপর আসবে। আর বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই, এটা আবার বৃষ্টি এসে গেছে ঝিরঝির করে। আর আমাদের ওখানে যে পাহাড়টা, ওই দেখুন দেখা যাচ্ছে পাহাড়টা, ওইটাই আমাদের ওদিকটাতেই পাহাড়টা ইস্টে। আশীর্বাদ সবচেয়ে বড় আশীর্বাদ। দুইটি আলপনা দিয়েছে, কিন্তু লাদিটা এরকম বলে আর পা দিচ্ছে, সবাই উঠে গেছে। সুন্দর করে আলপনা দিয়েছে, এখানেও দিয়েছে, সব উঠে গেছে, পায়ে পায়ে উঠে গেছে। আমি তো বসে পড়েছি, একভাবে বসেছিলাম, কোমরে লাগছে। সব কাটাকুটি করতে করতে হয়ে গেলে এখন বাজতে যায়, কটা বাজে? 1:45 বাজে, 1:45 হয়ে আছে। আমার মোবাইলে দেখলাম 12:40 হয়ে গেছে। আমরা সেই 11:15 করে বাড়ি এখানে এলাম, আর সেই থেকে বসাচ্ছি। এবার তো জোগাড় মোটামুটি হয়ে গেছে। প্রথমে গৃহপ্রবেশের পুজোটা হবে, গৃহপ্রবেশের পুজোটা হবে। বাইরে বেরিয়ে এসেছি, এখানে সবাই, ওরাও বাইরে বেরিয়ে আসছে, সবাই মিলে এখানে বাইরে বের করে দিয়েছে, দিয়ে পুজোটা হবে। প্রচুর ওদের ঘরে প্রচুর হাওয়া দিচ্ছে, ওটা পুরো নেমে যাচ্ছে। আমরা সবাই বেরিয়ে এসেছি, সবাই সব কিছু নিয়ে একটা করে জিনিস। अच्युतं केशवं विष्णु हरिं सत्यं जनार्दनं हंसं नारायणं चैव एतानमाष्टं शुभं
ओम परे विश्वका पंकस्य विद्यते तस्मै शरणं कायं जात विश्वप्लवति सर्वभवे गंगायां मनं च विधीरुता लक्ष्मी च केशवा गंगा वृद्धा पवित्रमाया नित्यं पठेमय ओम शुभ भूय ओम केशव मारुति केशव नारायण सदा मालनाथ सदा ओम विष्णु नमो नमः। बापा बापा दीदी অরুণ আপনাদের সকলকে নমস্কার। এই সব কিছু ভরা পূর্ণ ধন দৌলত শস্য ভাণ্ড এইরকম নিয়ে আমি যেরকম গৃহ প্রবেশ করলাম, আমার ঘরে যেন সব সময় ধন দৌলত শস্য ভাণ্ড সব সময় পূর্ণ থাকে, সব সময় যেন সুখ থাকে, শান্তি থাকে, শত্রুর বিনাশ হয়। হে বিষ্ণু, সকলকে সকল দেবতা নমস্কার। সকলেই দৃষ্টি দিন। দেবী তুলস্য বিতুনামাসি বরদাসী হরিপ্রিয়ে তুলসী দেবতায় নমো নমঃ। সব সময় শান্তি শৃঙ্খলা। এবার মা দুধরা দুধ দাঁড়াতে হবে। না না এই চালু এখানে দুধ উতলোচ্ছে, এটা একটা নিয়ম গৃহপ্রবেশের। তো এখানে দুধটা বসিয়েছে মাটির কটুরিতে করে, এটা উতলে গেলে বন্ধ করতে বলছে। এই যে এখানে দুধ উতলোচ্ছে, দুধ উতলে পড়ে গেছে। গৃহপ্রবেশের পুজো তো হয়ে গেল, আর এখান দিয়ে প্রচুর হাওয়া দিচ্ছে, প্রদীপ নিভে যাচ্ছে, সব মানে প্রচুর হাওয়া দেয়। এটা তাও চারিদিক বন্ধ করে দিচ্ছিল, কিছু জ্বালাতে পারছে না ধূপ। আর এবার তো সত্যনারায়ণ পুজোয় বসবে, আর আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। পরের ব্লগে দেখাবো সত্যনারায়ণ পুজোর ভিডিও। আর চলুন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।